আমার আগর দিন আমার কইছে রাইট তুই যদি আমার না যাইবার দেস তাহলে তোর গলা কাটিয়া যাইমু গিয়া। সোনা দানা এই সে কিতার রূপার চেন কিতা কিতি অনেক জিনিসপত্র সতা খোলা উলা দেখাইছে ওটা। বউর ফাও ধরিয়া কেউ মাপ চাইয়া লইয়ানি, তারপর আমি নিজে আমি একজন বড় অসহায় হইয়া আমি খালি ও বাচ্চাটার মুখিতে চাইয়া আমি তাইরে আমি লই আইছি সংসার করবার লাগি। তাইরে আমি 2 মুঠ ভাত খাওয়াইবার লাগি অতটুকু কষ্ট করছি। আমার মনের টুকু যদি তাই বুঝতো না যদি তাইলে আমি অতটুকু কষ্ট করতাম না। আমি 500 টাকা ইনকাম করি, তারপরে আমি যেতটুকু পারি তাই আমি খাবাই। ও এরপর আমার অতটুকু কষ্ট দিয়ে গেল। আজ আমার মা বিদেশ থেকে আইছে, আমার মারে পর্যন্ত দেখতে পারে না। আমার বোনে বিয়া করে দিতে আমার বোন পর্যন্ত দেখতে পারে না। বাচ্চাটার মুখে যাইয়া মেম্বারে সবে মিলিয়ে আমার আলগা করে দিয়েছে। জুমানো মাঝে অন গেছিলাম কি আইয়া দেখি দুয়ার মানে কুলিয়া অবস্থা গরম আমায় দেখি আমার গড় আসা এলোমেলো কোনটাও নাই। 2টা আংটি আতর বেসলাই গলার চেনটাও পর্যন্ত খোলা আসলো। যেহেতু আমি রাজমিস্ত্রির কাজ করি তখন আমি তো ইতা ফিন্দার আমার কোনো প্রশ্ন হয় না। টাকা পর্যন্ত আসলো আমার রাখা তার কাছে প্রায় 20,000 টাকার মতন আসলো, এগুনটাও নাই। মেম্বার লইয়াও আমি 3-4 বার মনে করলে 15 বার আমি তাইরে লইয়া গিয়া আমি বিচার আচার করি আমি তাইরে আনছি, আতফাও ধরি আমি আনছি তাইরে। মনে হলো তাই সমস্যা কিতা আমি তাইরে লইয়া এখন তার মার বাড়ি যেতাম গিয়া। তারার লগে এখন যদি ফোনে মাতি তারা আমার লগে আরো মনে করলে অন্য ধরনের মাত মাতিতা হুমকি দামকি দিয়া মাতবেন। আমি একজন মাটি কাটার বেটা 500 টাকা রোজ আমার। আমি যে তখন আমার সমর্থ তখন আমি ফুরিরে লইয়া আমি চলতাম হইব। আমার 500 টাকা রোজের উপরে আমি সবকিছু করতাম হইব। এখন ফুরির কত হইলো আমি চুরি করি দাঁড়িয়ে করি আমি আনিয়া খাবাইতাম। তাই কইতে পারবো ওই 500 টাকা ইনকামের মাঝে হইলে পারবো। এখন তাই এখন আমার 500 টাকা ইনকামের মাঝেও সন্তুষ্ট না গেছে। তাই মারেও আমি ফোন দিছি, ফোন দিয়া মায়ে কইছে কিটা অশ্লীল ভাষায় আমার লগে অনেক মানে গালিগালাজ করছে। আমি বলে খানি কুড়াকি দেই না বলে, তো বলে মানে নানান অত্যাচার বলে করি। ফুরিরে যদি আমি অত্যাচার করিয়া থাকি তোমরা ফুরির বিচার চাইতে গেলে তোমরা ফুরির এলাকার বিচার দাও আনিয়া দাঁড়াও। আমার দোষ থাকলে আমার দোষ আমার বিচার গরমের মাঝে করুক। তাই যে এরকম কাজ করছে যেন আর কোনো মেয়ে করতে পারে না। আমার জীবনটারও তো একবারে ধ্বংস করে লাইছে। তাই গেছে ইচ্ছা তাই ইচ্ছা গেছে। আমি কোনো মাইর দূর করিয়া ঘর থেকে বা করছি না। আমি সংসার করতে আগ্রহী আছি। মাটি কাটরা মানুষের ওলা নি অপরাধ, আমি মাটি কাটি থেকে লেগে আমার ওলা অপরাধ নি। তাই বাবার বাড়িতে খালে বই আমার খালে বই তাই বাবার বাড়িতে আমি গোল লইতাম অনো আমি থাকতাম। আমার অনো গেলে তাই চাকরি লয় 2টা বছর আমার মায় জানি কষ্ট করি হইলে আমার খাবাইতে 2টা বছর 30,000 40,000 করে আমার অ্যাকাউন্টে পারছে। ও আমি তাইরে লইয়া খাইছি সব পুরা আমি পূরণ করে দিছি। তাই আমার ঘরের মাঝে সোফা আসলো সবকিছু আসলো। তাই নিয়া আমার কইছে কিতা ঘরের সুন্দর আগে হয়েছে যত সুন্দর ঘরের মালপত্র কিনবো। এখন কিন্তু কোনো অকল পর্যন্ত আপনার দেউকা কোনো কোনটাও কিনে হয়েছে না, বরং তো তার বোনের জামাই কাছে সব 30,000 টাকা নিয়ে মাল বেঁচেছে। এদিন কালো আমি কইলে আমি তো টাকা কিতা করতো। আমারও কয় আমার জিনিস আমি বেশি যে আমি তোমারও কইতো কৈফত দিতে হইবনি। আমারও কইতে জিনিস কৈফত যদি চাও তোর বেটা পারিয়া যাই গিয়া তুই যে আমার জিনিস সারিয়া যাস কি বাচ্চাটা অসহায় হয়ে যাব। বাচ্চাটার মানে হের অভিশাপ আমার উপরে লাগি যাব, আমিও সুখ হয়ে যেতে পারবো। ফোনে খালি সবসময় দেখি তাই ফোনে কথা বলে। তো আমি যদি কথা কয় যে সময় আমি কই তোর মোবাইলে খেয়ে ফোন দিছে, তো তাই কয় আমার মোবাইলে তুমি ফোন ধরো কেনে। তো তাই বারবার ওলা আরেকদিন কইছে আমারে বিদেশ থেকে কেগু বলে ফোন দে, বিদেশে কিগু বলে আছে তার বাই না কিগু। আর মাঝে সব সময় খালি দেখছি তাই লোকে ফোনে কথা কয়। এই মোর মাঝে ওলা কত যে ফোন আয় মানুষের দেখতে আইয়া আমার ছোট খাওয়া উচিত খাওয়াই গেল তারপর মারতে আমার অকবার থেকে পানি বনি সিলিন্ডার বয়াইতে পারে না, এবারে করবার না আমার অকবার থেকে যায়। আমার বনি জানার কাছে আমার আপনার কাছে ভালো আমি কেনা দিই না করি লাগে আমার জব করুন আমি 5,000 টাকা আমার মায়ের কাছে নিই আমার বাবা কাছে না পাইয়েছে 5,000 টাকা নিয়ে আমি মেম্বার নম্বর নাই সব নাম্বার আবার ডিলেট চাই বলছে বুঝছি কি আমি বলতে না আমার বিয়া করতে চালছে আমার হরি হরিতে আমার পেদাল তুলে নেই তোর ইয়া খাবো যাই এরকম একা তো 3 লাখ টাকা নিয়ে গিয়েছিলাম। আমার বাচ্চারা না করলে তারা ডাক্তার হয় না, তো বাচ্চারা তো মরলে মরবো, লবণ করা খাইলে তেল করা খাইলে হবো। ও বাচ্চা আমি তারা তো নতুন মুরব্বী না মুরব্বী করো তারা আমার মারে ধরে তার মায়ের টাকা পয়সা না না কানতাম তারা টিচার করতোই এরা কাঙ্কি পাচ্ছি না। তারপর আমরা 2 লাখের কথা হইয়া ইংলা অন্য কিছু বাদাম পয়সা নিয়ে পাইছে না মেম্বারে নিত আমার আল্লাহ তালা ইয়ে যাই টাকা বাড়া আমি যাই গেলাম দিতে নাই এগুলো মারলে লোক তারা ডাল সব তুলে আমার মারে লাঠি মারে আমার মেম্বার আছে আমরা তার আছে সমুদ্র আমরা তেমন মুরব্বীর তাদের মামলাটা পাচ্ছি নাই আমার হচ্ছে মানপুরি পুলিশ জন্য তাই ও ঠান্ডা হচ্ছে তার
বড় ইচ্ছা হয় তাই সপ্তাহ লইয়া বড় ইচ্ছা করবি আমার কিতা বড় ইচ্ছা লিয়ে দিবি কত টাকা দিলা কত টাকা বইলা দিবি বড় ইচ্ছা লিয়ে দিবি পর কিতা কেন্দ্র থেকে লিয়ে দিবি পর ইনতে দিবি এটা না তো একটু বাতাই আইছে কিতা মাল লইয়া আইছে বাচ্চা তো মাইরা দিলা হইছে ভালো লাগছে এবার আমার তো হসপিটাল চাই ভিডিও কলে ফোন দিয়ে আসলে শুনি তার মা বইলে তো আমার শুনি করি কাগজ টাকা পয়সা নিছে শোনা পয়সা নিয়ে দেখছি আবার মা বাড়ি শোনাও না লাগে দেখতে বেটা লাগে তারপর আমি অভিযোগ করছি না এরপর এমনি নিশ্চয় অপবাদ ছেলে আমার নিবারা দেখা একটা বাচ্চা একটা আউলার একটা আইলে কাইলটা খাই আমি একটা ছেলে মাঝে দিতে সেটা তো আমার কাছে তার কথা রুজু করে না খানিক তো হয় না তারা চালাইতে পারে না তাই উপাস থাকে অথবা হরিয়ে চাটায় নন্দে চাটায় দেউরে চাটায় বুঝছি ওইল তাই দোষ মানে তাই বক্তব্য তার ভিতরে ভাবিল যে আমি আগ লাগাইতাম আমরা শর্ত যে আমি একমাত্র খাইতাম না আমার সামনে আগ লাগাইতাম বুঝছি আমরা আমাদের সাইমর লোকে বাচ্চা সাইমর মাল লোকে মার দিয়া একটা সংসার ভাঙুক না একটু তারা শিখেই যায় আলহামদুলিল্লাহ আমরা দোয়া করুন তারা লাগে বুঝছি এখন আমরা বিশ্রামে সংসার থেকেই ভালো বুঝছি বুঝছি মাঝখানে যখন আবার আসতেছে কেমন থেকে অন্য দেওয়া বাদে এক মাস বাদে আবার আসতেছে বুঝছি তখন তাই আমার শর্ত দিছে ফোনো আমি আর লাফানো যেতাম না তাই না বাপর বাড়ি আসবো আমিও চাকরি লইয়া দিমু কোনো বাসা ভাড়া লইমু রিজিট লাগাই দিমু